বন্ধুরা আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে ঝিঙ্গে আলুর তরকারি। এটা একদম পুরোপুরি যারা নিরামিষ খাও তাদের জন্য। তো প্রথমে আমি আলুগুলোকে তেল গরম করে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। আমার গ্যাসের ফ্লেমটা একটু বেশি থাকার জন্য একটু আলুগুলো একটু লেগে যাচ্ছিল। তো যাই হোক, আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। আমার কাছে শুকনো লঙ্কা না থাকায় আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপরে এখানে কি করলাম, আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গেগুলোকে এবার ডুমো ডুমো করে সুন্দর করে কেটে নিয়েছি, ওগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি কি করব, ঝিঙ্গেগুলো তো এবার হচ্ছে লবণ দিয়ে দিব। লবণ দিলে এমনি ঝিঙ্গে জল ছাড়ে, তোমরা জানো। লবণ দেওয়ার জন্য ঝিঙ্গেগুলো অনেক জল ছাড়বে, যেটা সেই জলেই কিন্তু মুগ ডাল আর ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে যাবে। তো লবণের পাশাপাশি এখানে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে আমি কি করব, নাড়াচাড়া করে সুন্দর করে আমি এটা হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঠিক আছে, ঢেকে রেখে দিব, কারণ কি জল ছাড়ার জন্য। আর যে জলটা ছাড়বে সেই জলের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আমি আগে কাঁচা লঙ্কা দিইনি। এবং হচ্ছে এখানে গ্রেট করা আদা, তো গ্রেট করা আদা লঙ্কা সব দিয়ে এবার ঢেকে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখবে এইভাবে জল ছাড়বে। এই জলেই কিন্তু মুগ ডালগুলো দেখবা ফুলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবেই রাখবো। আবার হচ্ছে জলটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এবার হচ্ছে যখন একটু হালকা হালকা জল থাকবে তখনই হচ্ছে আলুগুলো ভেজে রাখা আগে থেকে আলুগুলো ছেড়ে দিব। কারণ আলুগুলোকেও তো আমার সিদ্ধ করতে হবে, তাই হালকা জল ছিল, একদম পুরোপুরি শুকিয়ে নেইনি। তো এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবার এখানে আমি আমার তৈরি একটা স্পেশাল মশলা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তো আমার এই স্পেশাল মশলাটা হচ্ছে আর কিছু না, এখানে জিরে, ধনিয়া, তারপরে তোমাদের হচ্ছে ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি এখানে আর কিছু দিব না, শুধু নামানোর আগে একটু চিনি দিয়ে দিব আর হচ্ছে ঘি দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি ঘি খাবো না জন্য এখানে ঘিটা ব্যবহার করছি না। তোমরা কিন্তু ঘিটা দিবে এবং যার ফলে একটা সুন্দর স্বাদ আসবে। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। এটা হচ্ছে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে পুরো। তো এটা তোমরা রুটি ভাতের সাথে খেতে পারো।